আল্লাহ এক একজন নবী আখলার উম্মতরে এক একজন নবীর বিপক্ষে জিকার করবা সারা উম্মতে আল্লাহর আদালতের মধ্যে অস্বীকার করবা নাউযুবিল্লাহ সারা নবী অকল খান্দিতে যখন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানের লাগি যখন যাইবা সাহাবায়ে কেরাম বলে ফরমান ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আপনার উম্মতে আপনারা কোন কোন জায়গার মধ্যে গিয়া পাইবা হযরতে আয়েশা ফরমাইন নবী কিয়ামতের মাঠে কোন জায়গার মধ্যে গেলে আপনারে পাওয়া যাইব আবার নবী ফরমান ও আয়েশা বড় গুরুত্বপূর্ণ কোয়েকশন খানতা তুমি আমারে করলাই আমি নবী কইয়ার আবার উম্মতে কিয়ামতের ময়দানে আবার সারা কিয়ামত মাঠ যদি ঘুরিয়া তুকাইয়া না পায় আবার উম্মতে আবার তিনটা জায়গার মধ্যে গেলে পাইবা এক নম্বর আবার উম্মত রে কইও মিজানের সামনা খানো গিয়া আমারে দেখতা আমি নবী মিজানের সামনা খানো থাকমু আবার সারা উম্মতে আমার তোমাদের নেকি আর গুনাহ হলুদন করবা ওই সময় আমার এক একজন উম্মতরে আমি জান্নাত দেওয়ার চেষ্টা করমু সুবহানাল্লাহ ও আয়েশা যদি আমার মিজানের গাটের মধ্যে না পাও আবার উম্মতরে কইয়া দিও তোরা যত উম্মতর ডাইরেক্টলি সম্পর্ক নবীর লগে জীব গিয়া কিয়ামতের ময়দানে যে সময় আরশে আজিমের ছায়ার তল ব্যতীত কোনো ছায়া থাকতো নাই দুনিয়ার সারা মানুষে শুধু ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি হইয়া খান্দিবা জমিন ওখান কামতে কামতে সূর্যের আলোয় তাম্বায় পরিণত হয়ে যাবে মানুষ জাতির শরীরের মধ্যে কোনো কাপড় থাকতো না এক গেছে টাকা পর্যন্ত থাকতো না হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আরজ ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কিয়ামতের ময়দানে কি মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াইব আবার নবী ফরমান আয়েশা কিয়ামতের দিন সমস্ত উম্মত উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা হযরতে আয়েশা ফরমান নবী আমি আপনার স্ত্রী আমি আয়েশাও কি উলঙ্গ অবস্থায় দাঁড়াইমু আবার নবী ফরমান ও আয়েশা তুমি নবীর স্ত্রী আর তুমি অন্য কেউ হও তুমি উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা এখন নাউযুবিল্লাহ হযরতে আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশারে দুনিয়ার কোনো মানুষ দেখা তো দূরের কথা দুনিয়ার কোনো মানুষে আমি আয়েশার একটা মুখ পর্যন্ত দেখছে না ও আয়েশা যখন কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা গো নবী দুনিয়ার সারা মানুষে কিয়ামতের মাঠে তো আমারে দেখিলাইবা আমার নবী ফরমান আয়েশা মানুষের সামনে দি তাকানো তো দূরের কথা মানুষের ডাইনে বাবে তাকাইবার ক্যাপাসিটি পাইতো না এখন নাউযুবিল্লাহ সারা মানুষের শরীরে কোনো কাপড় থাকতো না নিচে দি খোল্লা দিয়া মা দাঁত উফরে সূর্য থাকবো তফসিরে জালালের মধ্যে লেখরা ও সূর্য গুয়া দাঁত উফরে থাকবো তবে হাত উফরে থাকবো আর আপনি নিচে দি খোল্লা দিয়ে শুধু কইবা ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি এইভাবে সারা মাঠের মধ্যে যখন আপনি খান্দিবা দুনিয়ার একজন মানুষ আর একজন মানুষের দিকে তাকানো তো দূরের কথা একজন মানুষ আর একজন মানুষের হেল্প করতে পারতো না এখন নাউযুবিল্লাহ নবী বলেন আমার উম্মতে যদি আমার সুন্নতের লগে মহব্বত লাগায় আমার সুন্নতরে যদি জমিনের মধ্যে অনুসরণ করিলায় খাইল কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার তলে ও উম্মতে জায়গা পাইব সুবহানাল্লাহ সুন্নত আমরা আমল করব তো ইনশাআল্লাহ আমল করব তো ইনশাআল্লাহ 3 নম্বর ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ মুসলমান তুমি তোমার এমন ভাবে বানাও তোমার লাইফ এমন ভাবে বানাও তোমার জীবনটা এমন ভাবে বানাও তোমার হাত দ্বারা যেন কোনো মানুষে কষ্ট না পায় তোমার জবান দ্বারা কোনো মানুষের যেন জমিনের মধ্যে কষ্ট না পায় তোমার ব্যবহার দ্বারা যেন কোনো মানুষের জমিনের মধ্যে কষ্ট না পায় তোমার পাও তাকি মানুষ যখন জমিনের মধ্যে নিরাপত্তা হব আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়া দিয়ার কিয়ামতের দিন বিনা হিসাবে তুমি জান্নাতে যাইবা হোক সুবহানাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله
তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, তুমি মারা যাওয়ার পরে তোমার হিসাবের নিকাশ বন্ধ হয় নাই, তোমার হিসাবের খাতা জমির মধ্যে বন্ধ হয় নাই। কিয়ামতের মাঠে তুমি আমার সামনে আবার উপস্থিত হইবাই, কিয়ামতের মাঠে আবার তুমি যাইবাই। ও কিয়ামতের মাঠে যাইয়া তোমার জীবনের সমস্ত হিসাব খান্তা আমি আল্লাহর সামনে উপস্থাপন করবাই। সুবহানাল্লাহ। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সারা গুলাম হল আমার সামনে আবার ফিরিয়া যাইবাই। আমি আল্লাহ কইয়ার আমার সামনে যখন তুমি যাইবাই, তোমার জীবনের সমস্ত ছোট আর বড় গুনাহগুলা লইয়া আমি আল্লাহ তোমার ডায়েরিগুলা এক বাই এক খোলা শুরু করমু রে ভাই। তোমার নাম আমলের পাল্লাটা যদি কিয়ামতের ময়দানে বাড়ি হয়ে যায়, আমি আল্লাহ কইয়ার হে মুন্সিবাজারের মুসলমান, ওদিন তুমি সাকসেসফুল হইবা, ওদিন তুমি কামিয়াব হইবা। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমি আল্লাহ কইয়ার ওদিন তুমি কামিয়াব হইবা, ওদিন তুমি সাকসেসফুল হইবা। যেই দিন আমি আল্লাহ কিয়ামতের মাঠে ঘোষণা করিয়া দিমু রে আব্দুস সত্তার, হে আব্দুর রহমান, তোমারে জাহান্নাম থেকে নাজাত দিলাম আর তোমার জান্নাতে প্রবেশ করাইয়া দিলাম। সুবহানাল্লাহ। মুন্সিবাজারের মুসলমান ভাবতে পারো তুমি গাড়ির মালিক, তুমি কামিয়াব হয়ে গেছো, ভাবতে পারো বিল্ডিং এর মালিক তুমি কামিয়াব হইতে পারো, ভাবতে পারো তোমার বিজনেস পালাখানা আছে তুমি সাকসেসফুল হয়েছো। আমি আল্লাহ কইয়ার না না, তুমি কামিয়াব হও নাই, ওদিন তুমি পরিপূর্ণ কামিয়াব হইবাই, ওদিন তুমি পরিপূর্ণ সাকসেসফুল হইবাই, ওদিন তুমি পরিপূর্ণ জমিনের মধ্যে কামিয়াব হইবাই। যেদিন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যেদিন আমার আল্লাহ তোমার জাহান্নাম থেকে নাজাত দিয়া আবার আল্লাহ তোমার জন্য দান করব। সুবহানাল্লাহ। আবার দুষ্ট হল আমার বুজুর্গ হল আমার আল্লাহ তাআলা বলেন, ও কিয়ামতের ময়দানে তুমি আর আমি যখন উপস্থিত হই মুরে ভাই, আমার মা আমার চিন্তা নাই, আমার বাবা আমার চিনা সম্ভব হইত নাই। কিয়ামতের মাঠ থেকে ও কোনা আপনি আমি দৌড়াই মুগিয়া, আপনি তো মায়া করিয়া মোহাব্বত করিয়া আপনার সন্তানকে জন্য মানুষ বানাইয়া যারায়। ও কিয়ামতের মাঠে সামান্যতম নেকির লাগি যখন তুমি আটকিবাই, তোমার সন্তানের তোমার চিন্তা নাই, তোমার পায়ে তোমার কোনোদিন পরিচয় দিত নাই। তুমি কিয়ামতের মাঠে বিনা খড়মে পাওয়ার মধ্যে কোনো খড়ম পর্যন্ত থাকতো নাই। নিচে দি খল্লা দিয়া শুধু হবে ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত নাফসি নাফসি কইয়া খান্দিবা। সারা উম্মত হলে কিয়ামতের মাঠে পেরেশান হইয়া দৌড়াইবা। কোন উম্মতে কোন লাইন পাইতা না, কোন সাড়া পাইতা নাই। সারা উম্মতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন যাইবা, ও উম্মতে গিয়া কইবা, হে নবী আদম আলাইহিস সালাম, আপনি আমাদের বাবা, আমি আপনার কাছে কইয়ার আপনি যদি আমরা সামান্য হেল্প করে দেয়। আদম আলাইহিস সালাম কইবা, আজকে আমার কোনো পাওয়ার নাই, কোনো ক্ষমতা নাই, তোমরা যাও নূহ আলাইহিস সালামের কাছে গিয়া কোনো লাইন পাইতা নাই রে ভাই। এক এক করিয়া ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আইবা। ও ঈসা রূহুল্লাহর কাছে আবার লগে লগে সারা নবী হকলের উম্মত হকলে তাহাদের বিরুদ্ধে বাধ্য সাক্ষী দিবা। ঈসা আলাইহিস সালাম খান্দিতে খান্দিতে কিয়ামতের মাঠে যখন আল্লাহর সামনে খানো যাইবা, আল্লাহ লগে লগে জিকির করবা, হে নবী ঈসা আলাইহিস সালাম, তোমারে আমি জমিনে নবী বানাইয়া ফাটাইলাম। হোসাইন তোমার উম্মতের সামনে কি তুমি তোমার দায়িত্ব খান্তা আদায় করলাই? ঈসা আলাইহিস সালাম কইবা, ওগো আল্লাহ, সারা উম্মতের সামনে খানো গিয়াও তো আমরা আমাদের হক খান্তা আদায় করলাম। আল্লাহ এক একজন নবী হকলের উম্মতরে এক একজন নবীর বিপক্ষে জিকার করবা, সারা উম্মতে আল্লাহর আদালতের মধ্যে অস্বীকার করবা। নাউযু বিল্লাহ। সারা নবী হকল খান্দিতে খান্দিতে যখন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানের লাগি যখন যাইবা, সাহাবায়ে কেরাম বলে ফরমান, ইয়া রাসূলুল্লাহ,
কিয়ামতের ময়দানে আপনার উম্মতে আপনারা কোন কোন জায়গার মধ্যে গিয়া পাইবা। হযরতে আয়েশা ফরমাইন নবী কিয়ামতের মাঠে কোন জায়গার মধ্যে গেলে আপনারে পাওয়া যাইব। আবার নবী ফরমান ও আয়েশা বড় গুরুত্বপূর্ণ কোয়েকশন খান্তা তুমি আমারে করলাই। আমি নবী কইয়ার আবার উম্মতে কিয়ামতের ময়দানে আবার সারা কিয়ামত মাঠ যদি ঘুরিয়া তুকাইয়া না পাই আবার উম্মতে আবার তিনটা জায়গার মধ্যে গেলে পাইবা। এক নম্বর আবার উম্মত রে কইও মিজানের সামনা খানো গিয়া আমারে দেখতা। আমি নবী মিজানের সামনা খানো থাকমু আবার সারা উম্মতে আমার তোমাদের নেকি আর গুনাহ হলুদন করবা। ওই সময় আমার এক একজন উম্মতরে আমি জান্নাত দেওয়ার চেষ্টা করমু। সুবহানাল্লাহ। ও আয়েশা যদি আমার মিজানের কাঠের মধ্যে না পাও আবার উম্মতরে কইয়া দিও তোরা ফুলসিরাতের কাঠের মধ্যে যাইতা। ফুলসিরাত পার হইতে তো জলদি কত উম্মত হল দুজখ যাইবা। আবার উম্মত যদি আমার তুইয়া দুজখ যায় আমি নবী কোনোদিন সহ্য করা সম্ভব হইত নাই। আমি নবী ও ফুলসিরাতের কাঠের মধ্যে খাড়া থাকমু। আয়েশা আমার উম্মতে যদি ফুলসিরাতের কাঠের মধ্যে আবার না পাই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়ার আবার উম্মত রে খয়ার যে ওজা আপনার হাউজে কাউসারের মাঠে যাইতা। যে হাউজে কাউসারের পানি আমার প্রতিটা উম্মত রে আমি নবী আমার দস্ত নবুয়তের হাত দি পান করাইমু। সুবহানাল্লাহ। ও সারা নবী হল দৌড়ি দৌড়ি তিন জায়গাত গিয়া যখন পাইতা নাই লাস্ট মুহূর্ত মিজানের কাঠের মধ্যে গিয়া পাইবা আবার নবী সৈয়দ ফুরিয়া খান্দিত রাইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ আমার উম্মতরে যত সময় পর্যন্ত আপনি মাফ করিয়া দিছ না আমি নবী অত সময় খান্দা বাদ দিতাম না। সুবহানাল্লাহ। সারা নবী হল যাইবা গিয়া পাইবা আমার নবী খান্দিতরা সারা নবী নফসি নফসি কইয়া খান্দিতরা। ঈসা আলাইহিস সালাম গিয়া কয় ও আল্লাহর নবী আমার উম্মতে আমরা বিরুদ্ধে আল্লাহর আদালত সাক্ষী দিলাইছেন দয়া করিয়া আপনি আমাদেরকে সাহায্য করিয়া বাঁচাও কুয়া। আমার নবী মুসকি হাসি দিয়া কইবা ও ঈসা ও নূহ আলাইহিস সালাম ও মূসা আলাইহিস সালাম কি এমন বিপদের মধ্যে পড়ছে একটা বার্তা পৌঁছাইন। সারাই কইবা আমরা উম্মতে আল্লাহর আদালত মিথ্যা সাক্ষী দিয়া কইছেন আমরা নাকি দিনের কোনো দাওয়াত পৌঁছাই নাই। নাউযুবিল্লাহ। আবার নবী মুসকি হাসি দিয়া হয় নবী হল আমি নবী তোমাদের পক্ষে সাক্ষী দেওয়ার কোনো প্রশ্ন উঠে না। আবার আখিরি জামানার উম্মত হলে তোমাদের পক্ষে সাক্ষী দিবা ও সাক্ষী তোমাদের জন্য গ্রহণযোগ্য হবে। সুবহানাল্লাহ। কুরআনে কারীম সূরাতুল বাকারার 2 নম্বর পারা আল্লাহ তাআলা বলেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদাআ আলান নাস ويكون الرسول عليكم شهيدا। الله أكبر। সারা উম্মতে কিয়ামতের মাঠে আখিরি জবানের নবী ব্যতীত রে ভাই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সারা নবী হওয়ার সাক্ষী আমরা হইমু। সুবহানাল্লাহ। এত পাওয়া এত মর্যাদা আমরা এরপর আমরা আজকে নবীর অবাধ্য করতে সেকেন্ড মুহূর্ত সময় যায় না। আল্লাহর বিরোধিতা করতে সেকেন্ড মুহূর্ত সময় যায় না। আল্লাহ তাআলা বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতা ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে দুনিয়ার উম্মত হল তোমরা আল্লাহর দুনিয়ার মহব্বতের মধ্যে পড়িয়া দুনিয়ার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মহব্বতের মধ্যে পড়িয়া আমি আল্লাহরে তোমরা ফাউরিও না। আমি আল্লাহ কইয়ার দুনিয়ায় তোমরা দুকা দিব ঠিক কিনা। ও কিয়ামতের ময়দানে সারা উম্মত হল নাফসি নাফসি হইয়া খান্দিবায়। আদা দুপুরে সূর্য থাকবো আপনার গামিতে গামিতে শরীর খান সারা শরীর তাকি কাম পড়িয়া জমিন খান তাম্বায় পরিণত হয়ে যাবে। আপনার আবার নবী শুধুমাত্র উম্মতের লাগি খান্তিয়া কইবা ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ আমার উম্মতকে যত
সময় পর্যন্ত মাফ করিয়া দিছ না, অত সময় পর্যন্ত আমি নবী জান্নাত যাইতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন, নবী তোমার উম্মতে সুদ খাইলো, ঘুষ খাইলো, কত নাফরমানি জমিনের মধ্যে করলো, আমি আল্লাহ কেমন করে তোমার উম্মতদেরকে মাফ করিয়া দেই। আবার আল্লাহ নবিয়া লগে লগে কয়, ও আল্লাহ, উহুদের ময়দানে যখন তোমার দিনের লাগি আমরা জিহাদের মধ্যে গেলাম, আমি নবীর দয়টা দান মুবারক উহুদের ময়দানে শহীদ হইল, রক্ত বাইতে বাইতে জুব্বা পর্যন্ত ভিজিয়া গেল। নবী আল্লাহ, আমি একটা বার দুনিয়ার জমিন বদলা চাই নাই, উহুদের দান শহীদের বদলা আজকে তোমার কাছে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে কইবা, নবী তোমার উম্মতে কত মানুষের জানটা হত্যা করলো, কত মানুষের জানটা কবজ করলো, আমি আল্লাহ তোমার উম্মতরে কেমন করে মাফ করিয়া দেই। আবার নবী এসে কুরবানি ফেলে ফেলবেন, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ আমার উম্মতরে যত সময় পর্যন্ত মাফ করিয়া দিছ না, অত সময় পর্যন্ত আমি নবী খান্দা বাদ দিতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে কইবা, নবী তোমার উম্মতে গুনাহ করতে তখন করে নাই, তোমার উম্মতরে আমি আল্লাহ কেমন করে মাফ করিয়া দেই। আবার নবীর সঙ্গে সঙ্গে কইবা, ও আল্লাহ, তোয়াইফর মাঠে যখন দিন লইয়া আমি গেলাম গো আল্লাহ, তোমার নাফরমানে মারতে মারতে আমার একবার বেহুশ করলা, দুইবার বেহুশ করলা, তিনবার আমার হুশ হইল, তোমার একটা গুলামে আমারে চাই নাই, আমি নবী তোয়াইফের বদলা তোমার কাছে চাই। আর এইভাবে রিকোয়েস্ট করতে করতে যখন নবীজি খান্দা শুরু করবা, লাস্ট মুহূর্তে যখন আল্লাহ কইবা, ইয়া রাব্বি উম্মতি, আবার নবী শেষ মুহূর্তে যখন চকুর পানি ফালাইতে ফালাইতে সারা ময়দান চকুর পানি ভিজিয়া যার, ওই সময় আমার আল্লাহ লগে লগে, নবী আর তুমি খান্দিও না, আমি আল্লাহ আবার আল্লাহ জালালের কসম খাইয়া খুইয়া দিয়ার তোমার সারা উম্মতরে মাফ করিয়া দিলাম, জন্য তো লইয়া যাও। সুবহানাল্লাহ।